ভাই জানেরা জওয়ান তুলনায় যে কথা বলছিলাম শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। মুজাদ্দিদ জামান ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা কি বলেছিলেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা নেসারউদ্দিন, ও বাবা রুহুল আমিন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আজকে আমার এই মাহফিল হলো 250 গ্রাম বাতাসার মাহফিল। 250 গ্রাম বাতাসার মাহফিল যিনি এসে হাজির হয়েছিলেন তিনি হলেন নবী দিগের নেতা, রাসূল দিগের বাদশা, সরকারে কায়নাত বিশ্ব নবী, বিশ্ব রসুল। তিনার 4 সাহাবাকে সঙ্গে করে সাথে করে নিয়ে গায়েবী এসে উপস্থিত হয়ে গিয়েছে। ভাইজানেরা জওয়ান তরুণীরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক আমার আল্লাহ 100 বছর ছাড়া ছাড়া একটা করে মুজাদ্দিদকে পাঠাতেন। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক মুজাদ্দিদ জামান করে পাঠিয়েছিলেন। আমার পন্নারাজান হুজুর পীর কেবলা যখন কোন কবরবাসীকে গিয়ে সালাম দিতেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে যতক্ষণ পর্যন্ত জবাব না পেতেন ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক ওই জায়গা থেকে ফিরে আসতেন না। একদল মানুষ বলে কি ফুরফুরাতে শিরক করা হয়, ফুরফুরাতে শিরক করা হয়। আমি পীরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি খোদার কসম খেয়ে বলতে পারি, কেউ যদি ফুরফুরাতে গিয়ে একটা চাদর দেখাতে পারে, একটা সিজদা করা দেখাতে পারে, মাজারের ভেতরে গিয়ে যদি কেউ একটা আগরবাতি দেখাতে পারে, মোমবাতি দেখাতে পারে, আমি পীরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে দিয়ে যাচ্ছি, তাকে আমি সঙ্গে সঙ্গে নগদ 10 লক্ষ টাকা দেবো। কারণ এটা পারবে না, পারবে না। একমাত্র শিরক বেদাত থেকে যদি মুক্ত দেখাতে হয়, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলার মাজারটাকে তুমি শিরক বেদাত থেকে মুক্ত দেখাতে পারবে। ওখানে কোনো শিরক কাজ হয় না, ওখানে কোনো শিরকি করা নিষেধ বলে দাদা হুজুর পীর কেবলা নিজে বোর্ড দিয়ে লেখা আছে, ঠিক কিনা বলেন? শুনে রেখে দেন, জেনে রেখে দেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আজমির শরীফে গিয়ে খাজা গরিব নওয়াজ মিরে সঞ্জারি হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম খাজা মঈনুদ্দিন চিশতি। আজমিরে সঞ্জারি হুজুর বলে সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মাজারতে কোনো জবাবটা, কোনো অ্যানসারটা, কোনো উত্তরটা পেলেন না। আবার দ্বিতীয়বারে সালাম দিলেন, আসসালামু আলাইকুম খাজা মঈনুদ্দিন চিশতি। আজমিরে সঞ্জারি হুজুর বলে দ্বিতীয়বারে সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মাজার থেকে হালকা ভাবে অস্পষ্ট ভাবে জবাব পেয়েছিলেন। আবার তৃতীয়বারে সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম। তৃতীয়বারে যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে সঞ্জারি হুজুর বলে তৃতীয়বার সালাম দিয়েছিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মাজার থেকে পরিষ্কার ভাষায় জবাব এসেছে, ওয়ালাইকুম আসসালাম আবু বকর সিদ্দিকী বলে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর জিজ্ঞাসা করলেন, দাদা হুজুর পীর কেবলা জিজ্ঞাসা করলেন, খাজা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমি আপনাকে প্রথমবারে সালাম দিয়েছিলাম, আপনি আমার সালামের জবাব কেন দিননি হুজুর? দ্বিতীয়বারে যখন সালাম দিয়েছিলাম, আপনি আমার সালামের জবাবখানা হালকা ভাবে দিয়েছিলেন, অস্পষ্ট ভাবে দিয়েছিলেন। আর তৃতীয়বারে যখন সালাম দিলাম, আপনি আমার সালামের জবাবখানা পরিষ্কার ভাষায় দিয়েছিলেন। যদি এর কারণটা একটু বলেন। বলার সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে সঞ্জারি হুজুর বলে দিয়েছিলেন, ও বাংলার জমিন থেকে আবু বকর সিদ্দিক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মাজারের বাইরে এরা যেভাবে শিরক বেদাতে লিপ্ত হয়ে গিয়েছে, আমি মঈনুদ্দিন চিশতি আমার মাজারের মধ্যে ছিলাম না। শিরকি গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। শিরকি কাকে বলে? আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া হলো শিরক, আল্লাহ ছাড়া অন্য কার কাছে মাথা ঠোকা হলো শিরক, আল্লাহ ছাড়া অন্য কোন নামে জবাই করা হলো শিরক, আল্লাহ ছাড়া অন্যর কাছে যদি হাত তুলে দোয়া চাওয়া হয় সেটা হলো শিরক। কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, খেয়াল করবে, লক্ষ্য করবে, আল্লাহ ছাড়া যদি তুমি বলো কোনো ডাক্তার ভালো করেছে ছেলেকে, তাহলে কিন্তু শিরক। ছেলেটা কিন্তু অসুস্থ ছিল, কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি ভালো ডাক্তারের হাতে পড়লো বলে বাঁচলো, নালে মরে যেত শিরক।
ছেলেটা কিন্তু বাঁচছিল না, রাস্তা দিয়ে পার হচ্ছিল। আব্দুল জব্বার হাতটা ধরলো বলে বেঁচে গেল, না হলে অ্যাক্সিডেন্ট করে মেরে দিত। আব্দুল জব্বার বাঁচায়নি, বাঁচিয়েছে আল্লাহ, সেটা মাথায় রাখতে হবে বাপ। খেয়াল করবেন, লক্ষ্য করবেন। খাজা হুজুর বললেন কি? খাজা হুজুর বলেছিলেন আমার মাজারের বাইরে এরা যেভাবে শিরক বিদআতে লিপ্ত হয়ে গিয়েছে, আমি মঈনুদ্দিন ছিলাম না, আমার মাজারের মধ্যে ছিলাম না, আমি মঈনুদ্দিন চলে গিয়েছিলাম বাগদাদ শরীফে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাজারের মধ্যে গিয়ে আরাম ফরমাচ্ছিলাম। ও বাংলার আবু বকর সিদ্দিক, তুমি যখন প্রথমবারে সালাম দিয়েছো আমাকে, তোমার সালামের জবাবখানা আমি মঈনুদ্দিন বাগদাদ শরীফ থেকে দিয়ে দিয়েছিলাম। দ্বিতীয়বারে যখন সালাম দিয়েছো, তোমার সালামের জবাবখানা আমি মঈনুদ্দিন আপনার শেষে দিয়েছিলাম। আর তৃতীয়বারে যখন সালাম দিয়েছো, তোমার সালামের জবাবখানা আমি মঈনুদ্দিন চিশতি আমার মাজারের ভিতরে এসে প্রবেশ করে তোমার সালামের জবাবখানা দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তবে ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদ জামানের সিলসিলা নারে তবে। আসেন শেষ করি, শেষ করার আগে একবার সালাতু সালামের নজরানা পেশ করে আসুন। ইয়া যারা আশেপাশে আছেন, এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, রাস্তাঘাটে আছেন, প্রত্যেকে আখেরি মোনাজাত শেষ দোয়াতে এসে হাজির হয়ে যান। আমার কাছে আমার দোস্ত, আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আদ-দুআ ওয়াখুল ইবাদাত, সমস্ত ইবাদতের আসল হলো দোয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে আখেরি মোনাজাত শেষ দোয়াতে প্রত্যেকে এসে হাজির হয়ে যান। আখেরি মোনাজাত দোয়ার পরে তাবারুকের ব্যবস্থা আছে? আছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকে তাবারুক খেয়ে যাবেন। তাবারুকটাকে মনে করবেন না যে গরু আছে না আলু আছে, খবর লি, বড় না ছোট খবর নি, এইরকম উদ্দেশ্য রাখবেন না। সবসময় উদ্দেশ্য রাখবেন তাবারুকের। আর আমার কাছে খবর আছে এই তাবারুকের ওসিলাতে আল্লাহ পাক ক্যান্সার রোগকে ভালো করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন অসুস্থ ক্যান্সার হয়েছিল, তাবারুককে বলছে আল্লাহ শেফা দান করেন, শেফা আজলা দান করেন বলে তাবারুক খেয়েছে। আল্লাহ বলছে ক্যান্সার রোগ ভালো করে দিয়েছি যা। এই তাবারুক যখন খাবেন প্রত্যেকে নিয়ত করবেন আল্লাহ আমার যত বিমার আছে শরীরের মধ্যে সব বিমার ভালো করে দাও আল্লাহ, এই নিয়ত করে খাবেন। আমার কাছে এই খবর আছে ক্যান্সার রোগ আল্লাহ ভালো করেছে সুবহানাল্লাহ। তো যাই হোক, প্রত্যেকে মাহফিলে চলে আসেন, প্রত্যেকে দোয়ার মধ্যে শরীক হয়ে যান। আর ভাই আমার আমি বলে দিই, আমার কাছে ফোনের কার্ড নিয়ে আসেন, যদি কেউ গাড়িতে আছে নাকি জানি না, যদি কেউ নাম্বার নিতে চান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু মানুষ দেখছে, বা আমার ভাইয়েরা যারা দেখছেন আপনারা আছেন, যদি আমার কেউ নাম্বার নিতে চান ফোনে লোড করে নেবেন মোবাইলে, আমি বলে দিচ্ছি। আমার নাম্বার হলো 97 32 63 65 45, 97 32 63 65 45। যোগাযোগ করবেন। আমাকে না পেলে আমার মাওলানা বা যারা সাথে আছে তারা যোগাযোগ করবে। এই বছরে আল্লাহ শুকরিয়া আদায় করে বলা যায় একটা রোজা পর্যন্ত কোনো ডেট খালি নাই। বাঁচিয়ে রাখলে সামনে বছরের জন্য যোগাযোগ করবেন, ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আসবো। আর আপনারা দোয়া রাখবেন আমার এতিমখানাকে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, শেষের দিকে দোয়ার দিকে এগিয়ে যাচ্ছি, মোহাব্বতের সঙ্গে পড়ে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম। উদিত মরং ওর ভাগলে দাদো সগ রবিউল আউয়ালে এ সগ করি সকলে সালাম নবী হেলালে ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া হাবিব ইয়া মুহাম্মদ
প্রত্যেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ আফিকা আইনে ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমাম মালকি বিল্লাতাইনে ইয়া নবী সালামু আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। गिरने वालों ओ संभालो, मरने वालों को ओ बचा लो, कैद से हमको चुरा लो, अब मदीने में बुला लो, या नबी सलामो अलैका या रसूल अलैका या हबीब सलाम अलैका सलावत। नबी जी जेतेन एंजे पथे उम्मे জামিল কাটা বিছাই দিত সে পথে, ফোটে না কাটা ওই পায়েতে, জিবরাইল বিছাইতে নূরের ডানা যে, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল হাবিব সালাওয়াত। বসেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাইমান আলা হাবিবিকা খায়রুল খালক বেজারা বেদুর সালাম মসজিদ নবী বারাব দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আমার দোস্ত আমার শেষের দিকে আগাচ্ছি, দোয়ার দিকে আগাচ্ছি। প্রত্যেকে যে যেখানে আছেন প্রত্যেকে দোয়ায় শরীক হয়ে যান। যারা আসতে অক্ষম, যিনারা আসতে অক্ষম, আসতে পারেননি, আসতে সক্ষম নন, তেনারা যে ওখানে যে অবস্থায় আছেন ওখানে হাত তুলে নিজের অবস্থার কথা, নিজে অক্ষম, নিজে সক্ষম নয়, চলাফেরা করতে পারেন না, প্রতিবন্ধী অবস্থায় পড়ে আছেন, আল্লাহর কাছে ওইখানে বসে বসে ওইখানেই দোয়া চাইবেন। অনেকে চোখে অন্ধ, অনেকে বিকলাঙ্গ, অনেকে প্যারালাইসিস, অনেকে স্ট্রোক হয়ে পড়ে আছে, কিন্তু আল্লাহ আপনাদের সকলকে এখানে আনিয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। অনেকে হসপিটালে বিছানায় পড়ে আছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে আছে, আছে না? না, একবার ভাবেন, সেই একবার তাদের কথা, চোখটা বন্ধ করে একবার তাদের কথা ভেবে দেখেন, আজকে যদি সেই জায়গায় আল্লাহ আমাকেও পারে, পারে না? পারে না? আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেককে পারে। একবার সেই কথা চিন্তা করবেন, চোখ বন্ধ করে রাতের বেলা বুকে হাত দিয়ে চিন্তা করবেন একবার, যে সারাটা দিন গেল নিজের ইনকামের জন্য, নিজের টাকার জন্য, নিজে বাড়ি ঘরের জন্য, নিজের স্ত্রীর জন্য অনেক মিথ্যা কথা চুরি করে পর্যন্ত টাকা নিয়ে এসেছি, ঠিক না? বলি নিয়ে এসেছি, কিন্তু কবরে যাব তার জন্য কিছু করলাম তো? আজকে করলাম তো? নিজের বুকে হাত দিয়ে একবার প্রত্যেকে রাতের বেলা চিন্তা করবেন। আমি অনুরোধ করে বললাম এই কথাটা আমি অনুরোধ করে বললাম, হাতে ধরে বললাম, মুরব্বী আব্বাদের পায়ে ধরে বললাম, নিজের বুকে একবার রাতের বেলা হাত দিয়ে চিন্তা করবেন। অনেক গীবত করেছি, ভাইজান জলসা করে গেল, তার বিরুদ্ধে অনেক কথা বলেছি, ভাইজানের বয়ে গেল, ও শুনতেও পাইনি, কিন্তু তার একটু গুনাহ মাফ হয়ে গেল, যেটা বলবেন না? আমি আপনার বিরোধিতা করলাম, আমার একটুখানি গুনাহ আপনার কাছে গুনালি আমার মাথায় চাপিয়ে নিলাম, এটা হাদিস বলছে। আমি যে বলি, আপনি আপনার বিরুদ্ধে যদি কেউ বলে চায়ের দোকানে, খবর পেলে বলবেন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ একটু গুনাহ কমালো। কোটি টাকা দিল পারতেন না, কোটি টাকা দিল পারতেন না গুনাহ একটু কমাতে, কারণ গুনাহ একটু কমিয়ে দিয়েছে আপনার ওই ব্যক্তি।
আলহামদুলিল্লাহ বলবেন। আর যদিও আপনি ঘুরিয়ে তার বিরুদ্ধে বলেন, তার কাছ থেকে একটুখানি আপনি কমিয়ে দিলেন, সমান সমান হয়ে গেল। আমার কথা একটু বোঝার চেষ্টা করবেন। যাই হোক, শেষের দিকে আগাচ্ছি, দোয়ার দিকে আগাচ্ছি, আর বিস্তারিত আগিয়ে যাচ্ছি না। আর একটা কথা, আমার মৌলানা সাহেব এই দাদা হুজুর পীর কেবলা ইশতেহার প্রতি জায়গায় নিয়ে যায়, আজকেও নিয়ে এসেছে। যদি কেউ নিতে চান, আখিরি মানাজাত শেষ দোয়ার পরে ওনার সঙ্গে যোগাযোগ করবেন। হুড়োহুড়ি করে লাফালাফি করে নিতে গিয়ে হুজুর কেবলার ইশতেহার যেন একটাও না পায়ে পড়ে যায়। সমস্ত বিপদ আপদ মুসিবত হয়েছে, বাচ্চা ছেলে ভয় খায়, রাতে বেলা কেঁদে কেঁদে ওঠে, বিপদের মধ্যে আছেন, ঘরে সব সময় বিপদ লেগে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি নিয়ত করে হুজুর কেবলার ইশতেহার দেবেন। আল্লাহ পাক যদি বিমারকে শিফা দান করে, কিতাবুত তিব্বি ওয়ার রুকা বলে অধ্যায়ের মধ্যে ঝাড়ফুঁক সংক্রান্ত সবকিছু সহি হাদিসে লেখা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, কিতাবুত তিব্বি ওয়ার রুকা হাদিস শরীফের মধ্যে চিকিৎসা পর্ব বলে ওখানে ঝাড়ফুঁক সংক্রান্ত সমস্ত কিছু লেখা আছে। যাই হোক, দোয়ার দিকে আগাচ্ছি, শেষের দিকে আগাচ্ছি, দোয়ার দিকে আগাচ্ছি, শেষ মানাজাতের দিকে আগিয়ে যাচ্ছি। যে যেখানে আছেন প্রত্যেকে শরীক হয়ে যান। আর যদি কেউ তাবিজ তদবির কি ইশতেহার নিতে চান, আখিরি মানাজাতের পরে নেবেন, হুড়োহুড়ি করে আসবেন না। তাবারও কি বসিয়ে খাওয়ানো হবে না প্যাকেটে? বসিয়ে খাওয়ানো হবে। মুসাফা করলে মুসাফা করে আবার যে যা লাইন ধরে বসে যাবেন, যাতে আমরা কমিটির ভাইদের সুবিধা হয়, তারা যেন আপনাদের কাছে তাবারও পরিচালনা করতে সুবিধা হয়, এ কথা রইল। আর একটা কথা হলো, আগামী মঙ্গলবার, আগামী মঙ্গলবার কতই ফাল্গুন? 15ই ফাল্গুন। 15ই ফাল্গুন কোন পাড়া? দিগল গ্রাম, নতুন পাড়া। নতুন পাড়া। আপনাদের সকলকে আমার ওই গ্রামের কমিটির ভাইরা প্রত্যেককে দাওয়াত দিয়েছেন, আপনারা প্রত্যেকে যাওয়ার চেষ্টা রাখবেন। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ প্রত্যেকে যাওয়ার চেষ্টা রাখবেন। আর ফুরফুরা দরবার শরীফে 21, 22, 23 ফাল্গুন প্রত্যেকে যাওয়ার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ। আমাকে গিয়ে আপনারা ফুরফুরা শরীফে ইসহাক সিদ্দিকী অর্থাৎ ইব্রাহিম সিদ্দিকী মামাজারের ঠিক উল্টো দিকটায় দারুল ইফতা, ওখানে 3 দিন আমাকে ওই গদিতে পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, শেষের দিকে আগাচ্ছি, দোয়ার দিকে আগাচ্ছি। এবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন। এ রব্বুল আলামিন আল্লাহ, এ দয়ামুল্লাহ আল্লাহ পাক আমার পূর্বে জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব ভাইজান আমার আলোচনা করেছে। আল্লাহ তার পূর্বে গ্রামের মহল্লার ইমাম হাফেজ সাহেব কেরাম, আল্লাহ পাক হাফেজে ইজাম হুজ্জাজে কেরাম প্রত্যেকে আলোচনা করেছে। আল্লাহ পাক উলামায়ে কেরাম হযরত, আল্লাহ পাক এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে। মাবুদ গো, সব কিছু আপনার দরবারে সুফরত করলাম, আপনি কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। এই দ্বারাই যদি কিছু সব দিয়ে থাকে আল্লাহ পাক সবকে সর্বপ্রথম দিন দুনিয়ার বাদশা গয়ে নামদা দুলে মদিনা পাক নাম শরীফ নাম জগতের শেষ নবী, জগতের লাশ নবী, বিশ্ব নবী, বিশ্ব রাসূলের আপনাকে সব খানা পৌঁছে দে আল্লাহ পাক সবকে বাড়িয়ে নি আল্লাহ। হুজুরে পাক সাল্লামের আলা আওলাদ সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন আইম্মাতুত তারিকা আইম্মাতুল ফুকাহা বুজুর্গানদের প্রত্যেকের রুহ পাকে সওয়াব খানা পৌঁছে দে আল্লাহ পাক সবকে বাড়িয়ে নিয়ে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাই 10,000 সাহাবা হুজুরদের রুহ পাকে সওয়াব খানা পৌঁছে দে আল্লাহ पे सबके বাড়িয়ে নি আল্লাহ। হযরত আদম সাল্লাম থেকে শুরু করে পর্যন্ত কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত প্রত্যেকের রূহ পাকে সব খানা পৌঁছে দে আল্লাহ पे सबके বাড়িয়ে নি আল্লাহ। এ সবকে বাড়িয়ে নি আল্লাহ পাক। বাগদাদ শরীফে শুয়ে আছেন বড় পীর আব্দুল কাদের জিলানী, হুজুরের রূহ पे সব খানা পৌঁছে দে। আজমির শরীফে শুয়ে আছেন খাজা গরিব নজমিরে সঞ্জারি, হুজুরের রূহ पे সব খানা পৌঁছে দে আল্লাহ पे सबके বাড়িয়ে নি আল্লাহ। रसूल नोमा मानिक तले फाते अलैहि हुजूरे रूह पे सब खाना पहुँचे दे अल्लाह पे सब के बढ़िए नी अल्लाह। जमानार मुजाद्दिद मुजाद्दिद जमान फुरफुरा पीर आबू बकर सिद्दीक दादा हुजूर पीर केबला আমার 15,000 হুজুরের রূহ पे सब खाना पहुँचे दे। ওনার 5
বাচ্চা ওলাদ বড় নানা যান মেজনা যান সেজনা যান নানা যান ছোট হুজুর পীর কেবলা হুজুরদের প্রত্যেকের রুয়া পাকে সওয়াব খানা পৌঁছে দে আল্লাহ পাক সওয়াবকে বাড়িয়ে নি আল্লাহ বসিরাটে আল্লাহ পাক হুজুরের রুয়া পাকে সওয়াব খানা পৌঁছে দে আল্লাহ পাক সওয়াবকে বাড়িয়ে নিয়ে ফুরফুরা গোরস্থানে আপনার যত নেক বান্দা বান্দি শুয়ে আছে প্রত্যেকের রুয়া পাকে সওয়াব খানা পৌঁছে দে আল্লাহ পাক সওয়াবকে বাড়িয়ে নিয়ে মেদিনীপুর শরীফে শুয়ে আছেন সুফি আব্দুল মুমিন সাহেব আল্লাহ পাক বাকুল শরীফে শুয়ে আছেন আর মেদিনীপুর শরীফে আল্লাহ পাক সাত পোস্তের দাদা আল্লাহ পাক মুস্তাফা মাদানী হুজুরের রুয়া পাকে সওয়াব খানা পৌঁছে দে আল্লাহ পাক সওয়াবকে বাড়িয়ে নি আল্লাহ পিন্নাগর শরীফে পিসে হুজুর পীর কেবলা দাদুজান হুজুরের রুয়া পাকে সওয়াব খানা পৌঁছে দে এই রব্বুল আলামিন আল্লাহ পাক দয়াম আল্লাহ এখানে যারা হাজির হয়েছে আল্লাহ পাক কারো জনম দুঃখিনী বাপ কবরে শুয়ে আছে আল্লাহ কারো গর্ভধারিণী আম্মা জান কবরে শুয়ে আছে আল্লাহ বাপের কবরে ধরে গিয়ে আব্বা আব্বা করে ডাকলে আর সাড়া নেই শব্দ নেই আল্লাহ মায়ের কবরে ধরে গিয়ে মা মা করে ডাকলে আর সাড়া নেই শব্দ নেই আল্লাহ আল্লাহ পাক বাপের রুয়ে মায়ের রুয়ে সব খানা পৌঁছে দি রাতের বেলায় ছেলে যখন পেটের যন্ত্রণায় চটকা চটকি করে কেঁদেছিল জনম দুঃখিনী বাপ আর থাকতে না পেরে গভীর রাতে ডাক্তারের হাতে পায়ে ধরে তুলে এনে দেখিয়েছিল গর্ভধারিণী পাগলিনী আম্মা জান পাগলিনী পাগলের মতো বলেছিল আল্লাহ আপনি চাইলে আমাকে তুলে নিন কিন্তু আমার ছেলের হায়াত কিসমত তারাজ করে দিন আল্লাহ সেই জনম দুঃখিনী বাপ গর্ভধারিণী ভালোবাসার আম্মা জানা কবরে 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 আল্লাহ যাদের বাপ মা এখনো হায়াতে আছে বাপের সাথে কথা বন্ধ মায়ের সাথে বিবাহ আল্লাহ পাক ছেড়ে বাপকে মাকে দেখতে পারে না মিল মোহাব্বত তৌফিক দান করে আল্লাহ এই রব্বুল আলামিন আল্লাহ পাক দয়াম আল্লাহ বাপ মা ছাড়া মই মুরব্বি আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরকে আপনি দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিব করে দে এই রব্বুল আলামিন আল্লাহ পাক দয়াম আল্লাহ আল্লাহ পাক এখানে অনেক মানুষ হাজির হয়েছে আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিও আল্লাহ যারা কন্যাদায়ী গ্রস্ত কন্যাদায়ী থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ যাদের নেক ছেলে মেয়ে নাই নেক ছেলে মেয়ে আলা ওলাদ দান করে দিও আল্লাহ যে যা বিমার আমাদের মধ্যে আছে আল্লাহ আপনি শেফা দান করেন শেফা আজলা দান করে দি এই রব্বুল আলামিন আল্লাহ রব্বে মাবুদ আল্লাহ আপনার দরবারে গভীর রাতে হাত দুখানা তুলেছি আল্লাহ যে সময় মানুষের আরামের বিছানায় ঘুমিয়ে আছে আল্লাহ সেই সময় আপনার দরবারে হাত দুখানা তুলেছি গভীর রাতে আল্লাহ আমাদের জীবনের জিন্দেগি সাগিরা এবং কাবিরা গুনাহগুলোকে মাফ করে দিও আল্লাহ দিনের আলোতে রাতের অন্ধকারে যত গুনাহ করেছি আল্লাহ খালেস তওবা জীবনের জিন্দেগি সাগিরা এবং কাবিরা গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ আল্লাহ পাক তুমি ছাড়া কেউ নেই তোমার জাহান্নামের আযাব গজব আমরা সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ পাক আপনি আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন এই রব্বুল আলামিন আল্লাহ দয়াম আল্লাহ আল্লাহ পাক প্রত্যেকের নেক নিয়তকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ আল্লাহ পাক মাহফিলকে যারা কায়েম করেছে আল্লাহ সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব কেসিয়ার সাহেব সদস্যগণ বিন্দু প্রত্যেকের হায়াত কিসমত দারাজ করে দিন আল্লাহ দুনিয়া খেরাতে ভালো করে দিন আল্লাহ হালাল ইনকামকে বেশি বেশি পরিমাণে করার তৌফিক দান করে দিও আল্লাহ প্রত্যেক আল্লাহ আপনি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দে আল্লাহ পাক তার সামনে রমজান মাস আসছে প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহ পাক প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নিও আল্লাহ যারা মেহনত করে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে মাহফিলকে কায়েম করেছে আল্লাহ প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নিও আল্লাহ আল্লাহ পাক আমার এই ভাই আল্লাহ পাক কাদের ভাই আল্লাহ পাক আব্বা নেই তো আইজুদ্দিন মোল্লা আর একজন কি ইন্তেকাল করেছে
আল্লাহ পাক দাদা দাদি ইন্তেকাল করেছে আল্লাহ, ব্যক্তিগত বাড়ি থেকে আল্লাহ এই মাহফিলকে কায়েম করেছে আল্লাহ। আল্লাহ পাক কাদের ভাইয়ের আব্বার হায়াত কিসমত দারাজ করে নেক নিয়তকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ পাক তাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। হালাল ইনকামকে বেশি বেশি পরিমাণে করার তৌফিক দান করে দিন আল্লাহ। প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ। সিরাতুল মুস্তাকিম পথের পথি বানিয়ে দে আমাদের সকলকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ। এই গ্রামের মহল্লার ইমাম হাফেজ সাহেবের হায়াত কিসমত দারাজ করে দিন আল্লাহ। মহল্লার ইমামের আহ্বানে প্রত্যেককে আল্লাহ আপনি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ। দয়াময়, তোমার দয়া ছাড়া কোনো উপায় নেই আল্লাহ। সামনে গজব আসছে, তোমার ভূমিকম্প আযাব গজব আসছে, হেফাজত করো আমাদেরকে আল্লাহ। কখন কোন মুহূর্তে তুমি তুলে নেবে আল্লাহ, যখন আল্লাহ সর্বসময় তোমাকে তোমার ডাকার তৌফিক দাও আল্লাহ। এই রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ পাক মরতে তো হবে, আপনার হুকুম কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্র মৃত্যু স্বাদ গ্রহণ করবে। মরার ভয়ে যদি আমরা লোহার সন্দুকের ভিতরে বুরুজের মধ্যে আত্মগোপন করি আল্লাহ, তোমার ওখানেই মরণ লেখা আছে আল্লাহ পাক। আমাদের মরণ থেকে রিহাই তোমার হাত থেকে কোনোভাবে পাবো না। আমাদের প্রত্যেকের যখন মরণ দেবেন আল্লাহ পাক, প্রত্যেকের মরণটা আল্লাহ পাক আপনি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দেবেন নি আল্লাহ। কুকুর শিয়ালের মতো পড়ে থাকা অবস্থায় মওত দেবেন নি আল্লাহ। অ্যাক্সিডেন্টে মরণ দেবেন নি আল্লাহ। ক্যান্সারে মওত দেবেন নি আল্লাহ। হার্ট স্ট্রোকে মওত দেবেন নি আল্লাহ। জালেমদের হাতে মওত দেবেন নি আল্লাহ। বেঈমানের হালে মওত দেবেন নি আল্লাহ। আপনার আযাব গজবে মওত দেবেন নি আল্লাহ। ভূমিকম্পে মওত দেবেন না, সাপের দংশনে মওত দেবেন না, বজ্রপাতে মরণ দেবেন নি আল্লাহ। আমাদের প্রত্যেকের যখন মরণ দেবেন আল্লাহ আপনি রমজান মাসে রোজা রাখা অবস্থায় পাক কলেমা শরীফ পড়তে পড়তে আপনার হাবিবের নূরের চেহারা মোবারক খানা দেখতে দেখতে মরণ নসিব করে দিন আল্লাহ। অনেকে আল্লাহ কয়েদখানায় বন্দী আছে, অনেকে জুলুম অত্যাচারের মধ্যে শিকার হচ্ছে, অনেকে নির্যাতন হচ্ছে আল্লাহ পাক সবাই সারা পৃথিবীর মুমিন মুসলমানকে সব হেফাজত করো আল্লাহ। সারা পৃথিবীর সকলকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ পাক অনেক ভাইয়েরা ফোন করে, বোনেরা ফোন করে বলে ভাইজান পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা চলছে, দোয়া করবেন আল্লাহ। তাদের প্রত্যেকে পরীক্ষায় কামিয়াবি করো আল্লাহ, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তৌফিক দান করো আল্লাহ। শেষ তামান্না, শেষ রিকোয়েস্ট আল্লাহ পাক আমাদের প্রত্যেকের যখন মরণ দেবেন প্রত্যেকের মরণটা আল্লাহ পাক আপনি ঈমানের সঙ্গে মওত নসিব করে দিন। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিন স্বামী, যত গুণ গান হেচির মহান তোমারই অন্তরঙ্গ জামি। দুলাকে বুলাকে সবারে চারিয়া তোমারই সম্মুখে পড়িল টাইয়া, তোমারই সাকাশে যাচিয়ে স্বগতি তোমারই করুণ আগামী। সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, হে মহাচালক মদের কখনো করোনা সে পথ অঙ্গগামী। اللهم حينا وميتنا وشهيدنا وغيبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم محنك الكفرة والمبتدئة واليهود والنصارى والهنود والمجوسين. اللهم ارزقنا حظ بيتك الحرام، اللهم ارزقنا حظ بيتك الحرام. اللهم اعذنا من النار، اللهم اعذنا من النار، اللهم اعذني من النار.
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারহা কালেমা শরীফাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম।